আর তুলা রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ তো আলোচনা করতেই হবে তো। কতটা ভালো থাকবেন আপনি জানবো, বোঝার চেষ্টা করব যে 7টি পদক্ষেপ আপনার জীবনচক্রকে করতে পারে সুন্দর। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আলোচনা করছি লিব্রা নিয়ে। লিব্রা সাইন, তুলা রাশির 2026-এর রেজলিউশন, নিউ ইয়ার রেজলিউশন ফর লিব্রা ইন 2026, 2026-এ। আর তুলা রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ তো আলোচনা করতেই হবে তো। কতটা ভালো থাকবেন আপনি জানবো, বোঝার চেষ্টা করব। কতটা অগ্রগতি আপনার হবে জানবো, জানানোরও চেষ্টা করব। আর কোন কোন পদক্ষেপগুলো আপনাকে নিতে হবেই, যে 7টি পদক্ষেপ আপনার জীবনচক্রকে করতে পারে সুন্দর। হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু পরিশ্রম হবে, তবে পরিশ্রমটা না করলে তো সফলতা পাওয়া যায় না, যায় কি? যায় না। তাই পরিশ্রম করতে হবে প্রপারলি, একটু প্রপারলি পরিশ্রম করুন। 2026 তুলা রাশির প্রথম পয়েন্ট হচ্ছে তাদের হেলথ। সত্যি কি বলুন তো, 2025-এও হেলথ প্রবলেম ছিল, 24-এ তো ছিলই। আবার অনেকের দেখলাম আমি, জানেন তো, যে মেডিকেল এক্সপেন্স হলো প্রচুর। যে সমস্ত তুলা এই মেডিকেল এক্সপেন্স, হেলথ প্রবলেম বা অনেকগুলো বিষয় নিয়ে জর্জরিত আছেন, অনেকগুলো বিষয় নিয়ে জটিলতার মধ্যে আছেন, আমি বিশ্বাস করি যে তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে। আমি বিশ্বাস করি তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বাড়বে। আমি বিশ্বাস করি তাদের অগ্রগতির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে প্রপার কিছু গাইডলাইন্স দরকার। এই বছরটাতে চেষ্টা করতে হবে তুলাকে একটু বেশি পরিশ্রমী হওয়ার, নিজের হেলথের প্রতি একটু খেয়াল রাখতে হবে, রেগুলার বেসিসে এক্সারসাইজ করতে হবে। আপনারা তো জানেন যে স্বাস্থ্য সমস্ত সুখের আধার। তাই স্বাস্থ্য যার ভালো নেই তার কিছুই ভালো না। তুলা রাশির 2026-এ স্বাস্থ্য উন্নতির জায়গা দেখতে পাচ্ছি, তবে নিজের একটু প্রচেষ্টা না থাকলে কোনোভাবেই কিন্তু পুরোপুরি উন্নতি হবে না। এমনিতে নবমে প্রথম 6 মাস বা 5 মাস, 6 মাসকে টাচ করবে, বৃহস্পতি নবমে থাকবে। বৃহস্পতির দৃষ্টি 3টি, পঞ্চম দৃষ্টি স্নেহশীল দৃষ্টি। সেই স্নেহশীল দৃষ্টি থাকবে আপনার রাশির উপরে। বুঝতে পারছেন, আপনার হেলথের ইমপ্রুভমেন্ট হবে 2026-এ, প্রথম দিকেই হবে। তবে আপনি যদি চেষ্টা না করেন তাহলে হেলদি হয়ে যেতে পারেন, একটু বেশি হেলদি হয়ে যেতে পারেন। হেলদি হওয়া তো ভালো, আমি নিজেও একটু হেলদি, কিন্তু বিষয় হচ্ছে আপনাকে থাকতে হবে সুস্থ, রোগমুক্ত। আপনি কতটা হেলদি সেটার উপরে রোগ ব্যাধি ডিপেন্ড করে না, আপনাকে ভিতর থেকে সুস্থ থাকতে হবে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের এই বিষয়টা মেনটেন করতেই হবে 2026-এ, যাতে আপনি একটু এক্সারসাইজ করেন, রেগুলার বেসিসে যাতে আরো একটু সুস্থ থাকেন। 2 নম্বর রেজলিউশনে রাখবেন মানি। 25-এ প্রচুর পরিমাণে মনিটারি প্রবলেম এসেছে তো, অর্থ নিয়ে ভুগেছেন, বিভিন্ন রকমভাবে ভোগান্তি এসেছে, আপস অ্যান্ড ডাউন তো ছিলই, আর্থিক বিষয় ছিল না। বারবার চেষ্টা করেছেন অর্থনৈতিক বিষয়গুলোকে ম্যানেজ করার, কিন্তু দিন শেষে অর্থনৈতিক জায়গাটাকে ম্যানেজ করতে পারেননি। দিন শেষে পুরোপুরি অর্থভাগ্য আপনার ভালো হয়নি। দিন শেষে অর্থ নিয়ে পুরোপুরি নিশ্চয়তা আপনি কিন্তু তৈরি করতে পারেননি। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গাটা ভালো নয়, একদম পরিষ্কার ভালো নয়, আর্থিক জায়গা নিয়ে বাধা, অশান্তি, লোন, ইএমআই, হাজার রকম প্রবলেম, এই হাজার রকম প্রবলেম 2026-এ মিটতে পারে। দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি থাকবে জুনের 6 তারিখ থেকে। তবে দেখুন, একটা কথা মাথায় রাখবেন, গ্রহগত ট্রানজিট ইজ ইম্পর্টেন্ট।
আপনার নিজস্ব একটি জন্ম পত্রিকা থাকে, যেটাকে আমরা বলি জন্মছক, অনেকে বলেন কোষ্ঠী। তবে কোষ্ঠী অনেকটা এনলার্জ ফর্ম, অনেকটা বিস্তারিত ফর্ম। আমি বলতে পারি জন্মছক বা ন্যাটাল চার্ট। ডিভিশনাল চার্ট অনেক পরের কথা, আমি একদম সিম্পল ন্যাটাল চার্টের কথা বলছি। সেটাও সবার সাথে সবার সাধারণত এক হয় না, তো সেটির উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আজকে একজনের হরোস্কোপে তার লক্ষপতি বা লাখপতি হওয়ার যোগই নেই, হাজার রকম ট্রানজিট আসুক, সে কি সত্যি সেই দিকে যেতে পারবে? প্রশ্ন থেকে যায়। তুলা রাশির ক্ষেত্রে পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম ছাড়া পৃথিবীতে কেউ কিছু করতে পারে না, আপনাকেও পরিশ্রম করতে হবে। তবে আপনার ফাইন্যান্স 2026-এ বেটার হবে, অন্তত 26-এর মে মাসের পর থেকে ফাইন্যান্সিয়াল দিকে তুলা রাশি কিন্তু অনেক বেশি প্রোগ্রেস পাবে। বর্তমানে বহু তুলা রাশির জাতক জাতিকারা ফাইন্যান্স নিয়ে চিন্তিত, ফাইন্যান্স নিয়ে ভাবিত, বিকজ ইউ হ্যাভ সো মেনি লাইবিলিটিস। আপনি বুঝতে পারছেন না সেই লাইবিলিটিসগুলো ম্যানেজ কি করে হবে। দেখুন, কিছুটা তো আপনাকে সেভিংস করতে হবে, কিছুটা আপনাকে সোর্স তৈরি করতে হবে, তার মাধ্যমে আপনার লাইবিলিটিসটা মিনিমাইজ হবে। আর সোর্স যদি তৈরি না হয় প্রপারলি, মিনিমাইজেশন কি আসবে? কখনো আসে? আজ পর্যন্ত কারোর এসেছে? নো, আসেনি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে আপনার লাইবিলিটিসটাকে বোঝা। সো 2 নম্বর আমরা কি টার্গেট রাখবো বলুন তো? যে লাইবিলিটিসটাকে মিনিমাইজ করব, রাইট? 3 নম্বর বিষয়টা বুঝুন, সেটি হলো আপনার সেলফ প্রফেশন। পঞ্চমে রাহুর অবস্থান, কখনো আপস কখনো ডাউন। যখন আপ তো প্রচুর আপ, যখন ডাউন তো আর চোখে দেখা যায় না, এতটাই ডাউন। এভাবেই কিন্তু চলছেন তুলা। তবে সেলফ প্রফেশনে যারা আছেন তাদের প্রপার কিছু সিস্টেম দরকার। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের প্রপার কিছু পদ্ধতির মাধ্যমে চলা দরকার। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের প্রপার কিছু শৃঙ্খলার মাধ্যমে জীবনচক্রে চলা দরকার, আর তার মাধ্যমেই সেলফ প্রফেশনাল ক্ষেত্রে উন্নতি হবে। তবে নতুন বছরের রেজলিউশনে সেলফ প্রফেশনটাকে মার্ক করুন, এবং আরও 3টি বিষয় মাথায় রাখুন। যদি কখনো খেয়াল করেন যে কাস্টমার কমছে, ইমিডিয়েটলি কোনো একজনের পরামর্শ নিন। নাম্বার 2, লং টাইম রিলেশনশিপ মেনটেন করার চেষ্টা করুন। তুলার গত বছর কিন্তু এটা লং টাইম রিলেশনশিপ মেনটেন হয়নি। নাম্বার 3, তুলা রাশির অনেক সময় পার্সোনাল লাইফের প্রবলেমটা প্রফেশনে গিয়ে অ্যাটাক করে, এটা করা যাবে না। পার্সোনাল পার্সোনাল, প্রফেশনাল প্রফেশনাল, ডোন্ট মিক্স দ্যাট, নেভার মিক্স দ্যাট। এটা করবেন না, এতে প্রফেশনাল এথিক্সটা অনেকটা কমে যায়। আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা থাকতেই পারে, একটা নয়, হাজার রকম সমস্যা থাকতে পারে, কিন্তু সমস্যাটাকে সমাধান করাটা আপনার নিজস্ব লক্ষ্য হওয়া উচিত। আর আমি মনে করি আপনি যদি চেষ্টা করেন সমাধান তো করতে পারবেনই, তবে প্রপার সিস্টেমে সমাধান করতে হবে, ইজন্ট ইট? তাই না? আর আপনি কি মনে করেন আপনি পারবেন না সমাধান করতে? 100% পারবেন। ইউ হ্যাভ দ্যাট মাচ অ্যাবিলিটি টু সলভ ইউর অল দ্য প্রবলেম দ্যাট ইউ হ্যাভ। কিন্তু আপনি প্রপারলি চলছেন না, যে কারণে প্রবলেম। সেলফ প্রফেশনটাকে ঠিক করতে হবে, এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে রিলেশনশিপ। এই পদক্ষেপটা খুব গুরুত্বপূর্ণ হবে 2026-এ তোলার, কারণ রিলেশনশিপ নিয়ে এর আগেও যন্ত্রণা পেয়েছেন, রিলেশনশিপ নিয়ে এর আগেও যথেষ্ট আপস অ্যান্ড ডাউন এসেছে। যার সাথে একটা সময় পরিকল্পনা করেছিলেন হাজার রকমের, আজ তার সাথে মনে হচ্ছে আর থাকবো না, তাই না? আজ তার সাথে মনে হচ্ছে যে না, আর তো থাকা যায় না, আর কত আর কত। পদক্ষেপটা গুরুত্বপূর্ণ হবে এক্ষেত্রে তোলার, যে আপনি যার সাথে জীবনচক্রের বাকি বছরগুলো থাকার পরিকল্পনা করেছেন, আদতেও তার সাথে আপনি থাকতে পারবেন তো? আদতেও তার সাথে থাকাটা আপনার জন্য উচিত হবে তো? আদতেও তার সাথে আপনি থেকে জীবনচক্রে অগ্রগতি করতে পারবেন তো? এটা নিয়ে আপনার মনে হাজার প্রশ্নবান।
আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের এই প্রশ্নবাণের সমাধানযোগ্য জায়গা আসবে। কারণ আমি মনে করি কিছু রিলেশনশিপ ভেঙে যেতে পারে, আর কিছু রিলেশনশিপ নতুন করে তৈরি হতে পারে। বিষয়টা কীরকম? কিছু রিলেশনশিপ খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, পড়ে যাবে যাবে ভাব। আবার কিছু রিলেশনশিপ খাদের কিনারায় থাকলেও তারা জানে যে তাদের একে অপরের প্রতি ব্যালেন্সিংটা এত সুন্দর, ঠিক তারা ম্যানেজ করে নেবে। আর বিশ্বাস করুন 2026-এ রিলেশনশিপের ব্যালেন্স করার সম্ভাবনা প্রথম 6 মাসের মধ্যে থাকছে। তবে সবার হবে কেন? সবার সেটা হতে পারে, সবার রিলেশনশিপ ব্যালেন্স হয়ে যাবে না, কখনোই না, ইটস নেভার বি পসিবল। বাট আমি যদি সংখ্যা গুরু ধরি, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সন ফ্রম লিব্রা, দে ক্যান গেট সাম সলিউশন ইন দ্যাট ফিল্ড। এই ফিল্ডে তাদের একাধিক সলিউশন আসার সম্ভাবনাটা আমরা দেখতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। লিব্রার রাজনৈতিক জায়গাটা ভেরি ইন্টারেস্টিং 2026-এ। তাই যারা পলিটিক্সে আছেন এই পয়েন্টটাকে নোট করুন তো, যে 2026-এ লাইবিলিটিস বাড়বে কমবে ঠিক আছে, কিন্তু পলিটিক্সে যারা আছেন, পলিটিক্সের সাথে যারা কানেক্টেড, দোজ হু আর কানেক্টেড উইথ পলিটিক্যাল ইনভলভমেন্টস, they will get better and better and better result in 2026. পলিটিক্সের জায়গাটা মারাত্মক ভালো। অনেকে দেখবেন টিকিট পেতে পারেন, অনেকেই পেতে পারেন, অনেকে রাজনৈতিক দিক থেকে ভালো পথ পাবেন বলে মনে হচ্ছে। একটা ভালো পদ বা ভালো পথ উভয় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে 2026-এ। রাজনীতির দিকটা আমি খুব স্যাটিসফাইড তুলার নিয়ে। তুলার কার্যত পারিবারিক প্রবলেমগুলো দেখুন, পারিবারিক শত্রুতা একটা বড় বাধা আপনার, সেটা তো আর মিনিমাইজ করতে পারছেন না। আপনার তো ঘরের শত্রু, আপনার নিজের শত্রু, কারোর ক্ষেত্রে ওয়াইফ, কারোর ক্ষেত্রে হাজব্যান্ড, কারোর ক্ষেত্রে দাদা, সিবলিংস। এটা ম্যানেজ কিছুটা করতে হবে ভাই। তবে এটা আপনার রেজলিউশনে থাকুক, বিকজ আমি বিশ্বাস করি যে আপনার পলিটিক্যাল ক্যারিয়ারটা এবার দাঁড়াবে, আপনি পলিটিক্সে এবার সুযোগ পাবেন, আপনি পলিটিক্সে এবার সুবিধা পাবেন। এবং আরেকটি কথা তুলা রাশির জাতক জাতিকাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, এটা পরের রেজলিউশন, যে যাদের বিবাহ হতে গিয়ে ভাঙলো, যাদের বিবাহ হতে গিয়ে ভেঙে গেল, আলটিমেটলি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গিয়েও আপনি পিছিয়ে আসলেন, নানাবিধ প্রবলেম আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে তৈরি হয়ে গেল, যারা ম্যারেজ লাইফে তৈরি করতে গিয়েও বিপদে পড়লেন, ম্যারেজ লাইফটা প্রপারলি তৈরি হলো না, বৈবাহিক জীবনে নানান বাধা চলে আসলো, বৈবাহিক জীবনটা ম্যানেজ হলো না প্রপারলি, তারা ম্যারেজ লাইফের রেসপেক্টে অনেকটা বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারে। নতুন বিয়ের যোগ দেখছি আপনাদের, বিবাহিত জীবনের ক্ষেত্রে অগ্রগতির জায়গা দেখছি। ইভেন তুলা রাশির 2026 ম্যারেজ রিলেটেড ম্যাটারে অনেকটা হেল্প করবে। রিলেশনশিপ, পরিবার বৃদ্ধি, এই ম্যাটারটা না খুব সুন্দর আছে আগামী বছর, খুব সুন্দর আছে। ইভেন যাদের হয় না মনের একটা পছন্দ যে একে যদি বিয়ে করতে পারতাম জীবনটা একটু অন্যরকম হতো, এরকম থাকে না, এটা কিন্তু ফুলফিলমেন্ট হতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যে রেজলিউশনটা আপনাকে রাখতে হবে সেটি হচ্ছে আপনার সন্তান। দেখুন, সবাই বিবাহিত নয় যে সন্তানের পরিকল্পনা করবেন, তবে সন্তান রিলেটেড ইস্যুস যাদের আছে, ডক্টর দেখিয়েছেন, হাজার রকম ডক্টর দেখানোর পরও আপনি এখনো পর্যন্ত আপনার প্রবলেমটা সমাধান করতে পারেননি, এই যে প্রবলেম, এই যে জটিলতা, এই যে অশান্তি বা অসন্তোষ, এই ম্যাটারগুলো আপনি অনেকটাই সমাধানযোগ্য জায়গায় দেখবেন। ম্যারেজ লাইফের জটিলতাটা কমবে, ম্যারেজ লাইফের জটিলতা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। সুন্দর একটা প্রবলেম সমাধান হবে, যেমন সন্তান রিলেটেড ইভেন্টেও পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে 2026-এ কোল আলো হওয়ার। আমি উইশ করি শ্রী গণেশের চরণে আপনার ইচ্ছা পূরণ হোক। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।